হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। আমরা ইতিহাসের শর্ট প্রশ্ন করছিলাম, টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস করছিলাম। তোমাদের সামনে রয়েছে ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে আমরা টেক্সট বই খুঁটিয়ে শর্ট কোশ্চেন করছি, ঠিক আছে? তো আজকে করব ষষ্ঠ পর্ব, 6 নম্বর পর্ব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। বারবার একটা কথা বলছি, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর পড়তে হয় এবং শর্ট প্রশ্নগুলোকে বছরের শুরুতে তুমি যদি এক জায়গায় গুছিয়ে পড়তে পারো তাহলে কিন্তু তোমার শর্ট প্রশ্নের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? 36-এ 36 পেতে হবে, এই মানসিকতা নিয়ে বছরের শুরু থেকে পড়াশোনা শুরু করতে হবে। তো চলো শুরু করে দিই। ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নে খুঁটিয়ে ক্লাস। ওকে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমরা করবো সপ্তম ক্লাস, ষষ্ঠ নয়, আজকে সপ্তম ক্লাস, আমাদের 7 নম্বর ক্লাস। দেখে নাও। তো এখান থেকে আমি কিন্তু হাইলাইট করে দেবো এবং কোনগুলো পড়বে আমি কিন্তু বলে দেবো পরীক্ষার জন্য, ঠিক আছে? দেখো, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা। একটা কথা বলো, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু সাজেশন করে পড়বে না, ঠিক আছে? তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা। দেখো, শিক্ষা ব্যবস্থায় সংস্কার রূপে বিদ্যাসাগর দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দেন। তার চেষ্টায় সংস্কৃত কলেজের দরজা সকল বর্ণের ছাত্রের জন্য খুলে দেওয়া হয়। তার লক্ষ্য ছিল ভারতীয় ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয়। তাই তিনি মাতৃভাষায় পাশ্চাত্য শিক্ষা গ্রহণের উপর জোর দেন। 3 নম্বর, লর্ড হার্ডিঞ্জের সহায়তা তিনি বাংলার নানা অঞ্চলে স্কুল স্থাপন করেন এবং নিজ উদ্যোগে 20টি মডেল স্কুল প্রতিষ্ঠা করেন। তার এখান থেকে প্রশ্ন পড়বে, বিদ্যাসাগর কার সহায়তায় বিভিন্ন স্কুল স্থাপন করেন? তো বিদ্যাসাগর কিন্তু লর্ড হার্ডিঞ্জের সহায়তায় বাংলার নানা অঞ্চলে স্কুল স্থাপন করেন। তাহলে কি পড়বে প্রশ্নটা? না, বিদ্যাসাগর কার সহায়তায় বাংলার নানা অঞ্চলে স্কুল স্থাপন করেন? না, লর্ড হার্ডিঞ্জের সহায়তায়। তারপরে ইংরেজি শিক্ষার প্রসারকল্পে বিদ্যাসাগর কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন, দেখে নাও, বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, বর্তমানে নাম বিদ্যাসাগর কলেজ, ঠিক আছে? তো এটা এখান থেকে প্রশ্ন পড়বে যে মেট্রোপলিটন কলেজ কে প্রতিষ্ঠা করেন, কত সালে? 1872। মেট্রোপলিটন কলেজের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ। তো আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এগুলোকে খাতায় নোট ডাউন অবশ্যই করে নেবে, ঠিক আছে? তো দেখো, আমি প্রশ্নটা আবার বলছি, মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1872 সালে প্রতিষ্ঠিত হয়। বা মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ, ঠিক আছে? এবার এখানটা দেখো, শুদ্ধ ব্যাকরণ শিক্ষার জন্য সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা এবং সংবাদ কৌমুদী রচনা করেন। এটা মনে রাখবে, ব্যাকরণ কৌমুদী রচনা করেন, ঠিক আছে? তো এখান থেকে প্রশ্ন পড়বে যে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা কে রচনা করেন? বিদ্যাসাগর। এবং ব্যাকরণ কৌমুদী কে রচনা করেন? বিদ্যাসাগর। কি বললাম? বারবার বলছি, ভালো করে একটু শুনে নেবে। সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা কে রচনা করেন? বিদ্যাসাগর রচনা করেন, ঠিক আছে? এবং ব্যাকরণ কৌমুদী কে রচনা করেন? বিদ্যাসাগর রচনা করেন, ঠিক আছে? এবার দেখো, জনশিক্ষা প্রসারের উদ্দেশ্যে বিদ্যাসাগর বর্ণপরিচয়, কথামালা, নীতিবোধ, বোধোদয়, চরিতাবলী প্রভু গ্রন্থ রচনা করেন। তাহলে এইগুলো কিন্তু তোমার শর্ট প্রশ্নের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই বইগুলোর নাম কে মনে রাখবে। তাহলে বর্ণপরিচয় কে রচনা করেন? বিদ্যাসাগর। কথামালা কে রচনা করেন? বিদ্যাসাগর। নীতিবোধ গ্রন্থ কে রচনা করেন? বিদ্যাসাগর। বোধোদয় গ্রন্থ কে রচনা করেন? বিদ্যাসাগর। চরিতাবলী কে রচনা করেন? না, এটাও কিন্তু বিদ্যাসাগর। প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে বিদ্যাসাগর হবে, ঠিক আছে? খুব ভালো করে পড়বে, ভালো করে শুনবে, ঠিক আছে? এবার চলে যে নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, জনশিক্ষা প্রসারের ক্ষেত্রে বিদ্যাসাগর শুধু বালকদের কথা ভাবেননি, বালিকাদের কথাও ভেবেছিলেন। কারণ নারী শিক্ষার প্রসার ছিল তাঁর বৃহত্তর নারী মুক্তি আন্দোলনেরই অন্যতম অঙ্গ। 1857 থেকে 58 খ্রিস্টাব্দে স্কুল ইন্সপেক্টর থাকাকালীন নদিয়া, হুগলি, বর্ধমান ও মেদিনীপুর জেলায় তিনি 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে মনে রাখতে হবে, বিদ্যাসাগর কতগুলি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? না, বিদ্যাসাগর কিন্তু 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আবার বলছি, বিদ্যাসাগর কতগুলি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর কিন্তু 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়গুলিতে প্রায় 1300 ছাত্রী লেখাপড়া করত। এগুলির অধিকাংশেরই ব্যয় বিদ্যাসাগর বহন করতেন। ব্রিটিশ সরকার আইন সচিব জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন বা বেথুন 1849 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয়, পরে বেথুন স্কুল গড়ে তোলেন। তাহলে এখান থেকে মনে রাখবে যে এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন বা বিটন 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন। তাহলে এখান থেকে প্রশ্ন পড়বে যে হিন্দু বালিকা বিদ্যালয় কে স্থাপন করেন? না, এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন বা বেথুন। কত সালে? 1849 সালে। আর হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম কি?
পরে কী নাম হয়, বেথুন স্কুল নাম হয়। ঠিক আছে, বিদ্যাসাগর ছিলেন এই নারী শিক্ষার প্রতিষ্ঠানটির অন্যতম সহযোগী। আচ্ছা, বিদ্যাসাগর দীর্ঘকাল এই বিদ্যালয়ের সচিব পদেও যুক্ত ছিলেন। মনে রাখবে যে হিন্দু বালিকা বিদ্যালয়ের সচিব কে ছিলেন না, বিদ্যাসাগর। বিদ্যাসাগর দীর্ঘকাল এই বিদ্যালয়ের সচিব পদে নিযুক্ত ছিলেন। তাহলে বেথুন স্কুল বা হিন্দু বালিকা বিদ্যালয়ের সচিব পদে কে ছিলেন না, বিদ্যাসাগর ছিলেন। এবার দেখো, এই ছাড়া মেদিনীপুরের বীরসিংহ গ্রামে নিজ মায়ের স্মৃতি রক্ষার্থে 1890 খ্রিস্টাব্দে তৈরি করেন ভগবতী বিদ্যালয়। তাহলে ভগবতী বিদ্যালয় কে তৈরি করেন না, ভগবতী বিদ্যালয় তৈরি করেন কিন্তু বিদ্যাসাগর। ভগবতী বিদ্যালয় কে তৈরি করেন, বিদ্যাসাগর তৈরি করেন। এই সকল বিদ্যালয়গুলি পরিচালনার জন্য প্রতিষ্ঠা করেন নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি তহবিল। তাহলে নারী শিক্ষা ভাণ্ডার নামে তহবিল কে প্রতিষ্ঠা করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেন। কি বললাম, নারী শিক্ষা ভাণ্ডার নামে তহবিল কে প্রতিষ্ঠা করেন না, বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে স্ত্রী শিক্ষা প্রসারের জন্য বর্ধমান, মেদিনীপুর, হুগলি সহ বিভিন্ন জেলায় প্রতিষ্ঠা করেন স্ত্রী শিক্ষা সম্মেলনী নামক সংগঠন। তার স্ত্রী শিক্ষা সম্মেলনী নামক সংগঠনকে প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1840 খ্রিস্টাব্দে নারী শিক্ষায় যে আন্দোলন শুরু হয়, বেথুন স্কুল প্রতিষ্ঠিত হলে তা পূর্ণ বিকাশ ঘটে। তো এই পর্যন্ত আমরা এখানে পড়লাম, 7 নম্বর ক্লাস এখানে শেষ করে দিলাম। ঠিক আছে, তো চলো আমরা একবার প্রথম থেকে একটু দেখে নিই প্রশ্নগুলোকে। যে বিদ্যাসাগর কার সহায়তায় বাংলায় নানা অঞ্চলে স্কুল স্থাপন করেন, লর্ড হার্ডিঞ্জের সহায়তায়। আচ্ছা, মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন, বিদ্যাসাগর। মেট্রোপলিটন ইনস্টিটিউশন কত সালে প্রতিষ্ঠিত হয়, 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা এবং ব্যাকরণ কৌমুদী কে রচনা করেন, বিদ্যাসাগর। বর্ণপরিচয় কে রচনা করেন, বর্ণপরিচয় গ্রন্থ কে রচনা করেন, বিদ্যাসাগর। কথামালা কে রচনা করেন, বিদ্যাসাগর। নীতিবোধ কে রচনা করেন, বিদ্যাসাগর। বোধোদয় কে রচনা করেন, বিদ্যাসাগর। চরিতাবলী কে রচনা করেন, বিদ্যাসাগর। আচ্ছা, বিদ্যাসাগর কতগুলি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আচ্ছা, হিন্দু বালিকা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, বেথুন প্রতিষ্ঠা করেন কত সালে, 1849 সালে। পরে হিন্দু বালিকা বিদ্যালয় পরে কী নাম হয়, বেথুন স্কুল। আচ্ছা, বিদ্যাসাগর হিন্দু বালিকা বিদ্যালয় কী পদে ছিলেন, দীর্ঘকাল সচিব পদে যুক্ত ছিলেন। ভগবতী বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, বিদ্যাসাগর। নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি তহবিল কে গড়ে তোলেন, বিদ্যাসাগর। স্ত্রী শিক্ষা সম্মেলন নামক সংগঠন কে তৈরি করেন, বিদ্যাসাগর। তো এই ছিল 7 নম্বর পর্ব। তো সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এইটা পড়ে নিলাম। তো যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলোকে তোমরা অবশ্যই কিন্তু হাইলাইট করা, যেগুলো ব্র্যাকেট দেওয়া যেগুলো, সেগুলো তোমরা খাতায় নোট করে নাও। শর্ট প্রশ্নের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কাছে যদি কোনো শর্ট প্রশ্ন পড়ে থাকে, তোমরা পড়ে থাকো, তাহলে কিন্তু সেই শর্ট কোশ্চেনগুলোকে এইভাবে তোমরা টেক্সট বইটা খুঁটি খুঁটি পড়ো। দেখো, বছরের শুরুতে এইভাবে পড়লে তোমাদের শর্ট প্রশ্নের কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা না, হবেও না। ঠিক আছে, আর বারবার বলছি, শুধু লিখলে হবে না, পড়তে হবে এবং বারবার কিন্তু রিভিশন দিতে হবে, রিভিশন মাস্ট। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।